ঘড়িতে সকাল ৬টা। রোজের মতো আজও বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। চারপাশটা যেন কুয়াশায় আচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর না বেরোলে যেন একদমই ভালো লাগে না। এরপর ঘরের টুকিটাকি কাজ সেরে নেওয়ার পর দেখলাম ঘরে জলও এসছে। তো আমার প্রয়োজন মতো জল তুলে অবশিষ্ট জলগুলো বন্ধ করে দিলাম, যাতে জলটা নষ্ট না হয়। এর সাথে আমিও কিন্তু ছানও করে নিয়েছি। তখন এত রোদ উঠেছে, চারপাশটা যেন খাকা মনে হচ্ছে না, সকালবেলা এত কুয়াশা ছিল। তো আমি আমার কাপড়গুলো রোদ্দুরতে দিতে দিতে আমার পরিচয়টাও দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। যদিও বা আমাদের ওদিকে প্রচুর কুয়াশা সকালবেলা, তবুও কিন্তু একদমই ঠান্ডা পড়েনি। এরপর আমি ঠাকুর পুজো দিয়ে চলে গেলাম আবারও রান্নাঘরে। আজ সকালের জলখাবারের জন্য রেডি করে নিলাম। ঘরে সামান্য ফুলকপি, আলু, টমেটো, চীনাবাদাম, ড্রাই ফ্রুট আর অল্প ছিল ধনেপাতা। এর সাথে আমি চিড়েগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম। সবজিগুলো ভালো করে ভেজে চিড়ে তো দিয়ে দিলাম, সাথে সাথে আমি অল্প ঘিয়ে দিয়ে দিয়েছি, যাতে চিড়েগুলো ঝুরঝুরে হয়ে যায়। আর যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, তাই আমি একদম শর্ট করে শেয়ার করলাম। আমি যেভাবে যা করি, আমার লাইফস্টাইল, সেটাই আমি শেয়ার করি। আমার চিড়ের পোলাও রেডি, এখন গরম গরম সবাইকে দিয়ে দিচ্ছি। অনেক ব্যস্ততার কারণে আগের ভিডিওতে আমি ভয়েস ওভার দিতে পারিনি, তবুও যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ওইদিকে আমি ঘরের জন্য অল্প চিড়ে ঝেড়েছিলাম, তো সেগুলো থেকে অনেক অর্ধেক ভাঙা চিড়ে বেরিয়েছে। ওই যে, তো ভাবলাম যে সেগুলো আর ফেলে লাভ নেই, তো সেগুলোকে আমি এই যে তুলে নিয়ে একটি লাউ গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। কারণ আজকাল জিনিসপত্রের তো দাম বেড়েছে, কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। আর আমি যখনই যা কিছু পাই না কেন, সবগুলো কিন্তু এই গাছের গোড়াতে দিই। চেষ্টা রাখি আমি এর হাতে লাগানো ওই গাছে আমি কোনো ধরনের কোনো এক্সট্রা জৈব সার ব্যবহার না করার, কারণ নিজেই তো খাবো। এরপর কিছু এঁটো বাসন ছিল, সেগুলোই রেখে দিয়েছি ধোয়ার জন্যে। নিজের পরিবারের যে কোনো কাজ, ছোটো হোক বা বড়, কখনোই আমি ছোট মন নিয়ে করি না। আমি সবসময় উৎসাহের সাথে মনের আনন্দে সব কাজ করি। এইদিকে আমরা সব বাসনগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, বাসনগুলো শুকিয়ে গেলে কেমন ঝকঝকে হয়ে যায়। এরপর আবার চলে এলাম রান্নাঘরে। তো আজ রান্না করব মাংস, মশলার সাথে লেবুও দিয়ে দিচ্ছি। আমাদের ঘরের বাচ্চারা কিন্তু মাংস খেতে খুবই পছন্দ করে। অল্প মাংস হলে যেন আর কিছুই চায় না ওরা খেতে। আর আজকাল কি বলো, অনেক সবজির দাম বেড়েছে, যে আমাদের মতো সাধারণ পরিবারের সংসার চালানো অনেক মুশকিল হয়ে পড়ে। আমার কাছে মনে হয় যেন সবজির থেকেও মাংসর দাম অনেকটাই কম। তো মাঝে মধ্যে বুদ্ধি করে পরিবারকে একটু ভালো রাখার জন্য ওই একটু মাছ মাংসরই ব্যবস্থা করি। মাছ তো প্রায় সময় আমাদের পুকুর থেকে চলে আসে, তবে মাংস কিন্তু কিনতে হয়। ওইদিকে তেল গরম হওয়ার সাথে সাথে কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমাদের ওইদিকে তো পেঁয়াজের কিলো 80 টাকা, রসুনের কিলো 360 টাকা। যদিও বা মাংস অনেকটা ছিল, কিন্তু পেঁয়াজ তেমন দেওয়া সম্ভব হয়নি। এখান থেকে অর্ধেক মাংস সরিয়ে রাখিনি, একসাথে রান্না করে নিয়েছি। তাতে কি হয়েছে, অনেকটাই খরচ বেঁচে যায়। যেমন রান্না করতে গ্যাসের প্রয়োজন হয়, তেমনি কিন্তু তেল মশলারও প্রয়োজন হয়। আর আমার ঝামেলা আর কষ্ট তো বাদই দিলাম। আর যেহেতু আমার দুটো বাসা একসাথে রান্না করতে হয়, তাই কিছু মাংস ওই বাসাতে পাঠিয়ে দিয়ে কিছুটা মাংস রেখে দেব দুপুর, রাত্রি আর পরের দিনের জন্যে। এইভাবে চেষ্টা রাখি গরিবের সংসার একটু করে হলেও বাঁচানোর। আমার যেহেতু বরের অল্প ইনকাম, তাই আমি আমার ইনকাম অনুযায়ী পরিবার চালানোর চেষ্টা করি। ওইদিকে রান্না করতে করতে কিন্তু আমার পরিবারের লোকজন প্রায় খেতে এসেই গেছে, তাই একজন একজন করে
খেতে বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে ওই যে আমি মাংসগুলো ভাগ ভাগ করে নিচ্ছি। এরই সাথে শুধু পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়া করলাম, আর সাথে আছে ধুন্দুলের কড়ু। এর সাথে তো ভাত তো থাকবেই, রাতেরবেলা শুধু ভাত রান্না করলেই চলবে। এরপর একদম বিকেলবেলা বাজার থেকে কিছু সবজি নিয়ে আনা হয়েছে। কি আর বলবো, সবজির যে এত দাম, ব্যাগ থেকে ঢালতেই যেন ভয় লাগছে। ফুলকপির কিলো 80 টাকা, 100 টাকা। একইভাবে বাঁধাকপি, টমেটো সবই 100 টাকা। আমাদের তো আর মাছ মাংস হলেই হলো, কিন্তু আমার শাশুড়ি মা তো মাছ মাংস কিছুই খান না, উনি তো নিরামিষ খান সবসময়, তাই ওনার জন্য সবজি তো অনেকটাই প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছ যে সবজি যে ডাঁটা, সেগুলো কিন্তু আমি একদমই ফেলবো না, ওইগুলো তো ওজনে এসছে, তাই সেগুলো কিন্তু আমি অল্প করে কেটে আগে খেয়ে নেব। ওই সবজি ডাঁটা আমার খেতে ভীষণ ভালো লাগে। অল্প সরু সরু করে কেটে নুন, হলুদ, মেথি, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন, আলু, টমেটো, 1-2টা বেগুন, বাস এইভাবে একটু মাখা মাখা করে চচ্চড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে এগুলো একদমই খেতাম না, কিন্তু এখন সংসারে চাপে পড়ে সব কিছু খেতে হয়। তো ভাবো, মানুষ পরিবর্তন হতে কতক্ষণ সময় লাগে। পরিপাটি করে সবজিগুলো গুছিয়ে কিছু এখানে রাখবো, আর কিছু ওই বাসাতে পাঠিয়ে দেব। এরই সাথে এসছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। আদার কিলো 60 টাকা, কাঁচা লঙ্কার কিলো হচ্ছে 160 টাকা। আদাতে প্রচুর মাটি, সেগুলো আমি এখন আর ধুয়ে রাখবো না, ওই মাটিতে পুঁতিয়ে রেখে দেব। আদাগুলো ধুলে যেন কেমন নষ্ট হয়ে যাবে, আর যদি মাটিতে পুঁতিয়ে রেখে দিই তাহলে অনেক দিন ভালো থাকবে। আদার কিলো অল্প কম শুনে ½ কিলো আনা হয়েছে, তবে এখানে নতুন আদা বলে একটু দাম কম আছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খেতে অনেক সময় ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কা আছে 250 গ্রাম। সংসারের চাপে পড়ে অল্প ইনকামে কিভাবে সংসারটা চালাতে হয় সব কিছু শিখে নিলাম। সময় আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।